প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৫ কোটি মানুষকে বছরব্যাপী নগদ ভাতা, খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা এবং সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিতে ১,৩৩,২৭২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবছরের বাজেটে এ খাতে ব্যয় ৭,০০০ কোটি টাকা বেড়েছে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে বয়স্ক ভাতাভোগী আওতা বাড়িয়ে নতুন করে যুক্ত করা হচ্ছে আরও ২ লাখ প্রবীণকে। সব মিলে আগামী অর্থবছরে এ কর্মসূচির আওতায় ৬০ লাখ মানুষকে ভাতা সুবিধা দেওয়া হবে। এ বাবদ ৪,৩৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া ২ লাখ ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাকে নতুন করে যুক্ত করা হচ্ছে। এ কর্মসূচিতে মোট সুবিধা পাবেন ২৭,৭৫,০০০ জন। এতে বরাদ্দ থাকছে ১,৮৪৪ কোটি টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচির ক্ষেত্রে ভাতার পরিমাণ আগের মতোই রেখে নতুন করে উপকারভোগী বাড়ানো হচ্ছে আরও ২,৬০,৮০০ জন। বর্তমানে ১৩,০০,০০০ জন এ সুবিধা পাচ্ছেন। এর ফলে আগামী বাজেটের মাধ্যমে এ কর্মসূচিতে সরাসরি ভাতা সহায়তা পাবেন ১৫,৬৪,০০০ মা ও শিশু। এছাড়া প্রতিবন্ধী ভাতাভোগীও বেড়েছে। আগামী বাজেটে এ সংখ্যা ৩,৩৪,০০০ জন বাড়িয়ে মোট ৩২,৩৪,০০০ জনে উন্নীত করা হয়েছে। তবে বৈশ্বিক দীর্ঘমেয়াদী সংকট ও লাগামহীন বাজারে এই সময় বরাদ্দ করা সামাজিক নিরাপত্তা কতটা দিবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিছু আওতা বাড়ানো হয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটি আসলে যথেষ্ট কিনা সেখানে কিন্তু প্রশ্নটা থেকে যায়। আমরা যদি মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সবাইকে পেনশন আওতায় নিয়ে আসে, সেটা কিন্তু পারতেন। সামাজিক সুরক্ষাটা উনি সবাইকে দিতে পারতেন, বাট এই মুহূর্তে উনি কতটুকু পারবেন এই পরিস্থিতিতে আমি জানি না। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।